করব যে বিষয়টা হলো আয়ামে জাহিলিয়ার যুগে এই শাওয়াল মাসে রোজা বিবাহ করার কাজ, শাওয়াল মাসে শাওয়াল মাসে কি করা, বিবাহ করাটা আয়ামে জাহিলিয়াতের যুগে ওরা কুসংস্কার মনে করত। কুসংস্কার বুঝেন? কুসংস্কার মনে করত যে এই মাসে বিবাহ হলে স্বামী স্ত্রীর দম্পতি খারাপ হবে, দম্পতি সুখময় হবে না, দম্পতিদের কি হবে না, সুখময় হবে না। এজন্য অনেকে বলেন যে শাওয়াল মাসে রোজা রাখাটা, এটা কেউ কেউ বলেছেন সুন্নত, আবার কেউ কেউ বলেছেন মুস্তাহাব। কেন? কারণ আছে। যেহেতু আয়ামে জাহিলিয়ার যুগে শাওয়াল মাসে বিবাহ করার বিষয়টা কেউ কেউ বলেছেন এটা হলো কুসংস্কার, মানে তারা এটাকে খারাপ মনে করতেন। জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকরা শাওয়াল মাসে বিবাহ করাটাকে তাহারা এটাকে বলতেন যে এটা নিন্দনীয় কাজ, এটা খারাপ কাজ। যে কেননা এই মাসে যদি কেউ বিবাহ করে তাহলে স্বামী স্ত্রীর দম্পতি সুখময় হবে না, কি হবে না, সুখময় হবে না। কিন্তু আমরা যদি হাদিস আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখি তাদের এই কুসংস্কারটাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। বিবাহ তো যে কোনো দিন করা যাবে, বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি কারণ নাই। তাহলে কেন শাওয়াল মাসে বিবাহের কথা আমরা বলি? যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে কি করেছেন, বিবাহ করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু শাওয়াল মাসে বিবাহ করাটাকে সুন্নত মনে করতেন, ভালো মনে করতেন, তাহলে প্রত্যেক স্ত্রীকেও শাওয়াল মাসে কি করতেন, বিবাহ করতেন। তার মানে তিনি শুধু শাওয়াল মাসে যে বিবাহ করা উত্তম এটা তিনি বুঝেন নাই, শাওয়াল মাসে বিবাহ করাটা উত্তম এটা তিনি বুঝেন নাই। কেননা তিনি ওই যে কাফের মুশরিকদের কথার উত্তর দিয়ে তিনি আম্মা জান আয়েশাকে কি করেছেন, বিবাহ করেছেন। তার মানে যে কোনো মাসে কি করা যায়, বিবাহ করা যাবে। ও অন্যান্য স্ত্রীদেরকে নবীজি অন্যান্য মাসে কি করেছেন, বিবাহ করেছেন। এই যে শাওয়াল মাসে যে বিবাহ করেছেন আম্মা জান আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ক্ষেত্রে আমরা একটি হাদিস দেখব, সহিহ মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসে কি করেছেন, বিবাহ করেছেন। ওয়াবানাবি ফি শাওয়ালিন ফাআইয়ু নিসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আহদু ইনদাহু মিন্নি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এবং এই শাওয়াল মাসে আমরা মিলিত হয়েছি, শাওয়াল মাসে আমরা কি হয়েছি, মিলিত হয়েছি। আম্মা জান আয়েশা বলতেছেন যে শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি করেছেন, বিবাহ করেছেন। এবং এই শাওয়াল মাসে আমরা কি হয়েছি, মিলিত হয়েছি। তার মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, এই যে একটা বিবাহর যে একটা নিয়ম শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটাকে আমরা অনেকে মনে করি যে শাওয়াল মাসে বিবাহ করা এটা সুন্নত না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বিবাহ করেছেন এই জন্য যে জাহিলি জমানা, আমরা আগে বলেছিলাম আয়ামে জাহিলিয়ার যুগে যে শাওয়াল মাসে বিবাহ করাটা তাহারা এটাকে কুলক্ষণ মনে করত। কি করত, কুলক্ষণ, খারাপ। তারা এটাকে খারাপ মনে করত, বরকতহীন মনে করত, যে শাওয়াল মাসে বিবাহ করাটা এটা বরকতহীন কাজ, এটা তো কোনো বরকত নাই। তাই তাদের এই কথার জবাবে তাদেরকে দেখাই দিলেন যে নবীজি বিবাহ করে আম্মা জান আয়েশাকে বিবাহ করে দেখাই দিলেন যে না, তোমরা যে বলতেছো এটা কুলক্ষণ, আসলে এটা কি কুলক্ষণ না। শাওয়াল মাসে বিবাহ করাটাও জায়েজ, বিবাহ করা যাবে, যে কোনো দিনে বিবাহ করা যাবে, কোনো সমস্যা নাই। তবে তোমরা যেহেতু শাওয়াল মাসটাকে কুলক্ষণ মনে করতেছো, এই জন্য আমি আম্মা জান আয়েশাকে বিবাহ করে তোমাদেরকে দেখাই দিলাম যে শাওয়াল মাসে বিবাহ করাটা কোনো কুলক্ষণের কোনো কিছুই
নাই। কথা বুঝছেন? মূল কারণ হলো এইটা। মূল কারণ কি? এইটা। কিন্তু আমরা এটাকে ঢালাও ভাবে বলি যে শাওয়াল মাসে বিবাহ করা কি সুন্নত, শাওয়াল মাসে বিবাহ করা কি সুন্নত। কথা বুঝছেন? এখন এই যে শাওয়াল মাসে বিবাহ করার এই যে একটা জাহিলিয়াতের জগৎ যে কুলক্ষণ বলতো, তাদের এই কুলক্ষণটাকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলতেছেন যে তারা যে কুলক্ষণ বরকতহীন মনে করত, তিনি বলতেছেন যে আমি তাদের এই বরকতহীনতাকে, কুলক্ষণহীনতাকে ভেঙে দেওয়ার জন্য আমি আমার বংশের মেয়েদেরকে শাওয়াল মাসে বিবাহ দিতাম। আম্মা জান আয়েশা বলতেছেন, যে প্রসঙ্গে আসলে হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ওয়াকানাত আয়েশাতু তাস্তাহিব্বু আন তুদখিলা নিসা আহা ফি শাওয়ালিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়াল মাসে মহিলাদেরকে, তার বংশের মেয়েদেরকে বিবাহ দিতেন এবং তাদেরকে বাসর ঘরে পাঠাতেন। কোন মাসে? শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসে। এর কারণ হলো ওই জাহিলিয়াতের যারা যে কুলক্ষণ, যারা বিবাহকে কি বলে? কুলক্ষণ বলে। শাওয়াল মাসে বিবাহ করা কি বলে? কুলক্ষণ বলে। তাদের এইটার প্রত্যুত্তর, তাদের এটার প্রত্যুত্তর যে তোমরা যে বলতেছো এটা কুলক্ষণ, এটা কি কোনো কুলক্ষণ কোনো কিছুই কি নাই, শাওয়াল মাসেও বিবাহ করা যাবে। তাই এটাকে আমরা শাওয়াল মাসে বিবাহ করতে হবে এমন কোন বাধ্যতামূলক কি না। এটা হলো তাদের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন। তাই অনেকে বিবাহ করার জন্য শাওয়াল মাসটা বেছে নেন, বসে থাকেন, অথচ বিবাহ করা তার আগে ফরজ হয়ে গেছে। বিবাহ করার কি তার আগে কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। কিন্তু ওই শাওয়াল মাসের জন্য অপেক্ষা করেন না, এমনটা করা যাবে না। আপনার যখন বিবাহ করা আপনার জন্য ফরজ হয়ে যাবে, আপনার সামর্থ্য আছে বিবাহ করার, কি আছে? সামর্থ্য আছে, আপনি সাথে সাথে কি করে নেবেন? বিবাহ করে নেবেন। যখনই আপনার দেখলেন যে বিবাহ করার সামর্থ্য আছে, স্ত্রী চালানোর, স্ত্রীর পোশাক পরিচ্ছদ, আহারের, তারপরে দেয় চাল চলনের, স্ত্রীর যে পিছনে যে খরচ দেওয়ার যে যোগ্যতা, এই যোগ্যতা যদি আপনার থাকে, এই যোগ্যতা যখন আপনার হয়ে যাবে, তখন আপনার উপর বিবাহ করা এটা ফরজ হয়ে যাবে, করতেও বাধ্যতামূলক। কথা বলছেন এখন? আর এই বিবাহ করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রীতি, সুন্নত। বিবাহ করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি একটা সুন্নত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করাটা আমার সুন্নত। বিবাহ করাটা কি? রাসূলের সুন্নত, এটা রাসূলের তরিকা, এটা রাসূলের একটা কি তরিকা। আন নিকাহু মিন সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ করাটা আমার একটা সুন্নত, আমার একটা তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি এই সুন্নতটাকে, এই তরিকাটাকে বাদ দিল, বিবাহ করার এই তরিকাটা কি দিল? বাদ দিল। এই সুন্নতটাকে যদি কেউ বাদ দেয়, তাহলে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। নবীজি বলতেছেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, যে আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করাটা আমার সুন্নত, বিবাহ করাটা আমার একটা তরিকা। আর কেউ যদি ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি এই বিবাহ করাটাকে, এই সুন্নতটাকে কেউ যদি অমান্য করে, এই সুন্নতটাকে কি যদি কেউ অমান্য করে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তার মানে আমাকে যখন বিবাহের যখন সময় হয়ে যাবে, উপযুক্ত সময় হয়ে যাবে, আমাকে অবশ্যই বিবাহটা করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত তরিকা, আমাকে অবশ্যই আমলটা করতে হবে। এবার আসেন এই যে শাওয়াল মাসে বিবাহ করার বিষয়ে, শাওয়াল মাসের বিবাহ করার বিষয়ে আমরা একটু ইমামদের মতামত দেখব, যে ইমামরা আসলে এই শাওয়াল মাসে বিবাহ করার ক্ষেত্রে কি মতামত দিয়েছেন। এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে তিনি শাওয়াল মাসে বিবাহ করার বিষয়ে একটা মতামত দিয়েছেন। তিনি বলতেছেন যে শাওয়াল মাসে বিবাহ করা, শাওয়াল মাসে কি করা? বিবাহ করা, দাম্পত্য জীবন শুরু করা, এটি একটি সুন্নত প্রমাণিত, এটা একটি কি সুন্নত প্রমাণিত। তাহলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন শাওয়াল মাসে, এটা একজন ইমামের মত, একজন ইমামের কি মত, তিনি বলতেছেন এই শাওয়াল মাসে বিবাহ করাটা এটা একটা সুন্নত, এটা একটা কি সুন্নতি একটা মত। তবে তিনি বলতেছেন তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের অনুসারী ছিলেন? শাফি মাযহাবের। তো তিনি বলতেছেন আবার আমার এই শাফি মাযহাবের অনুসারীরা, শাফি মাযহাবের কিছু কিছু আলেমেরা, কিছু কিছু ইমামরা এই এই সুন্নত, যে বিবাহ করাটা যে সুন্নত, এনাকে বলেছেন এটা মুস্তাহাব, অনেকে কি বলেছেন এটা মুস্তাহাব।
তাহলে উনি বলতেছেন আমি মনে করি যে এটা সুন্নত, উনি বলতেছেন কি আমি মনে করি যে এটা কি সুন্নত, আর আমার শাফি মাযহাবের কিছু কিছু ইমামরা এটাকে কি বলেন মুস্তাহাব বলেন। কেন? এটা কারণ হলো এই জন্য যে ওই যে আমরা আগে বলেছিলাম জাহিল যুগে বিবাহ করাটাকে কুলক্ষণ মনে করতো। কি মনে করতো? কুলক্ষণ মনে করতো। আইয়ামে জাহিলিয়ার যুগের লোকেরা এই জাহিলি যুগে বিবাহটাকে শাওয়াল মাসে বিবাহ করাটাকে কুলক্ষণ মনে করতো, এটাকে নিকৃষ্ট কাজ মনে করতো, খারাপ কাজ মনে করতো। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? শাওয়াল মাসে বিবাহ করেছেন। কথা বুঝছেন এখন? এবং এইগুলো শাফি মাযহাবের মত। কোন মাযহাবের মত? শাফি মাযহাবের মত। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এবং এছাড়াও আমাদের হানাফি এবং মালিকি হাম্বলি মাযহাবের বিভিন্ন ইমামরা মত দিয়েছেন যে এই শাওয়াল মাসে বিবাহ করাটা, শাওয়াল মাসে কি করা? বিবাহ করাটা এটি একটি মুস্তাহাব। এটা একটি কি? মুস্তাহাব, সওয়াবের কাজ। কিন্তু বিবাহ তো সবসময় করা যাবে, তবে শাওয়াল মাসটা এটা বিবাহ করাটা একটু কি সওয়াবের কাজ। কেন সওয়াবের কাজ? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশাকে এই মাসে কি করেছেন? বিবাহ করেছেন। এই জন্য এটা একটা কিসের কাজ? সওয়াবের কাজ। তাই বলে আপনি অন্যান্য মাসে বিবাহ করতে পারবেন না এমনটা না, যে কোনো দিনে বিবাহ করা কি যাবে। কথা বলছেন এখন? এবার আবার আসেন, আবার এই শাওয়াল মাসে বিবাহ করার বিষয়ে আরো কিছু ইমামরা মতামত দিয়েছেন। আমাদের মাযহাবের ইমামরা মতামত দিয়েছেন, সংক্ষিপ্তভাবে বলতেছি যে এই শাওয়াল মাসে বিবাহ করাটা এটা একটি বরকতময় কাজ। এটা একটি কি কাজ? বরকতময় কাজ, সুন্নত কাজ। তাহলে আমরা অনেকটা মত পাইলাম। কেউ বলেছেন এটা মুস্তাহাব, কেউ বলেছেন কি এটা মুস্তাহাব, আবার কেউ বলেছেন এটি বরকতময়, আবার কেউ বলেছেন একটি সুন্নত কাজ, কেউ বলেছেন কি সুন্নত কাজ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এটা কি সুন্নত কাজ, এটা একটি সুন্নতি কাজ। যেহেতু এই সুন্নতি কাজ এটা একটা বরকতময় বিষয়, এটা শাওয়াল মাসে এটা আমরা করার চেষ্টা কি করব। যদি বিবাহ ফরজ হয়ে যায়, যখন ফরজ হয়ে যায়, সামর্থ্য হয়েছে, সাথে সাথে আপনি কি করে নেবেন? বিবাহ করে নেবেন। আর যখন দেখা গেছে আপনার সামান্য সামর্থ্য আছে, বিবাহ এখন না করলে না, যখন শাওয়াল মাস আসবে তখন আপনি রাসূলের ওই যে আম্মা জানা আয়েশাকে বিবাহ করেছেন বিদায়, এটাকে আপনি বিবাহ করতে পারেন। তবে আপনি শাওয়াল মাসে যে বিবাহ করাটাই সুন্নত। কথা বুঝছেন? আমার কথা বুঝেন? শাওয়াল মাসে বিবাহ করাটাই যে সুন্নত, এটাকে মানে ধার্য করা যাবে না যে করতেই হবে শাওয়াল মাসে বিবাহ করা, এটাকে বাধ্যবতা করা কি যাবে না। করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। তাহলে কয়টা আমল গেল? দুইটা আমল। শাওয়াল মাসের একটা আমল হলো শাওয়ালে